হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছে আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। ফাইনালি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে লঞ্চ করে দেওয়া হয়েছে ঐক্যশ্রী স্কলারশিপ। ক্লাস 1 টু পিএইচডি স্টুডেন্টরা আবেদন করতে পারছে। টোটাল 5টা স্কলারশিপ এর মধ্যে ইনক্লুড করা রয়েছে। চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। যারা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য, আপনাদের পাশে সবসময় থাকার জন্য। ঐক্যশ্রী স্কলারশিপ, এই ঐক্যশ্রী স্কলারশিপটা কি? এটা শুধুমাত্র সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য রাজ্যের তরফ থেকে একটি বৃত্তি বা স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। সংখ্যালঘু ছাত্রছাত্রী বলতে কাদের বোঝাচ্ছে? যারা হচ্ছে বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান বা জৈন বা মুসলিম বা পার্সি বা শিখ, এই ধর্মের মধ্যে যে সমস্ত স্টুডেন্টরা আছো, যারা পড়াশোনা করছো, তারা কিন্তু ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন করতে পারছো। টোটাল 5টা ভাগে ভাগ করা হয়েছে ঐক্যশ্রীকে, যার মধ্যে প্রথমে পড়ছে প্রি ম্যাট্রিক স্কলারশিপ। এটা ক্লাস 1 টু ক্লাস 10-এর যারা স্টুডেন্টস আছো, বর্তমানে পড়াশোনা করছে, তারা কিন্তু এটা আবেদন করতে পারছে প্রি ম্যাট্রিক স্কলারশিপ। সেকেন্ড যেটা রয়েছে সেটাকে বলা হয় পোস্ট ম্যাট্রিক। এটা হচ্ছে ক্লাস 11 টু পিএইচডি যারা করছে, সেই সমস্ত স্টুডেন্টরা আবেদন করতে পারছে। থার্ড যেটা হয়েছে সেটা হচ্ছে মেরিট কাম মিনস। এটা হচ্ছে যারা পেশাদারি ও কারিগরি কোর্স করছে, তারা আবেদন করতে পারছে। ফোর্থ যেটা রয়েছে সেটা হচ্ছে SVMCM, অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এটা অলরেডি বলেছি, এটা আবেদন করতে পারছে যাদের 75% মার্কস আছে, এবং তার সাথে TSP এটাও আবেদন করতে পারছে। চলুন ছোটো ছোটো করে একটু স্কলারশিপগুলো বলে দিচ্ছি। ভিডিওটা এমনি বড় হবে, কারণ আমি এরপরে রেজিস্ট্রেশনটা আপনাদের দেখাতে চলেছি, কীভাবে স্টেপ বাই স্টেপ এটাকে আবেদন করবেন। তো তবে তার আগে আমি কতগুলো জরুরি নির্দেশিকা আছে রাজ্য সরকারের তরফ থেকে, সেগুলো একটু বলে দিই। কমন এলিজিবিলিটি প্রথমত দেখুন বলে দিয়েছে, পশ্চিমবঙ্গে ছাত্রছাত্রী যারা রয়েছে, বসবাস করছে এবং পশ্চিমবঙ্গে পড়াশোনা করছে, সেই সমস্ত ছাত্রছাত্রীরাই এটা আবেদন করতে পারছে। এবং তার সাথে বলে দিয়েছে 50% মার্কস মিনিমাম থাকতে হবে। SVMCM এর ক্ষেত্রে 75% মার্কস, সেটা আপনারা অলরেডি জানেন। তারপরে বলে দিয়েছে প্রাক মাধ্যমিক ও মাধ্যমিকোত্তর বৃত্তির আবেদনকারীদের পরিবারের বার্ষিক আয় ম্যাক্সিমাম বলে দিয়েছে 2 লাখ টাকা। মেরিট কাম মিনসের ক্ষেত্রে ম্যাক্সিমাম বলে দিয়েছে 2.5 লাখ টাকা অবধি ইনকাম থাকতে হবে, তাহলেই আবেদন করতে পারছেন। এবং একটি মোবাইল নাম্বার দিয়ে একজনই আবেদন করতে পারবে। ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রয়োজন। শুধুমাত্র যারা প্রাক প্রাথমিকে পড়ছে, সেই সমস্ত ছাত্রছাত্রীরা তাদের গার্জেনদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ইউজ করতে পারে। বাকি কিন্তু সমস্ত স্টুডেন্টদের নিজেদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর থাকতে হচ্ছে, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরে তার মধ্যে নিশ্চয়ই ব্যাঙ্কের IFSC কোড থাকতেই হবে। এবং যারা আপনারা রিনিউয়াল করছেন, তাদের তো অলরেডি একটা অ্যাপ্লিকেশন আইডি আছে, সেটা দিয়ে রিনিউয়াল করতে পারছেন। যারা নতুন আবেদন করছেন, তারা কিন্তু ফ্রেশার্স হিসাবে আবেদন করতে পারছেন। লাস্ট ডেটটা কবে? লাস্ট ডেট হচ্ছে 15/12/2021। তার মানে বুঝতেই পারছেন অনেকটা সময় আছে। ধীরে সুস্থে ঠান্ডা মাথায় পুরোপুরিভাবে স্কলারশিপটা আমাদের আবেদন করতে হবে। প্রথমে রয়েছে প্রি ম্যাট্রিক স্কলারশিপ। এটা হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রী প্রথম থেকে দশমের মধ্যে পড়াশোনা করছে, তারা আবেদন করতে পারছে। এক্ষেত্রে দেওয়া হয়ে থাকে 1100 থেকে 11,000 টাকা অবধি দেওয়া হয়ে থাকে। এবং তার পরবর্তীতে আছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। এটা হচ্ছে ক্লাস 11 টু পিএইচডি যত স্টুডেন্টস আছে, এই ধর্মগুলোর মধ্যে পড়ছে, তারা আবেদন করতে পারছে। এই ক্ষেত্রে দেওয়া হচ্ছে 16,500 টাকা অবধি বৃত্তি প্রদান করা হয়ে থাকে। এবং যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক, ITI, ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর, MPhil, B.ed ইত্যাদি কোর্সে করছো, অর্থাৎ যারা B.ed করছো, তোমরাও কিন্তু এর মধ্যে চলে আসছো। B.ed অনেক কোয়েশ্চেন করেছিল, আমরা কি কোনো স্কলারশিপ পাবো কি পাবো না? নিশ্চয়ই পাবে। তো এবং তোমরা কিন্তু এই পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ রাজ্য সরকারের আবেদন করতে পারছো। তারপরে দেখো চলে আসছে মেরিট কাম মিনস স্কলারশিপ। এটা হচ্ছে যারা বিশেষ করে পেশাদারি বা কারিগরি কোর্স করছে, ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল কোর্সগুলো করছে, তাদের জন্য। দেখো কি বলে দিয়েছে, পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে, যেমন বিভিন্ন কারিগরি কোর্স যেমন পশ্চিমবঙ্গের বাইরে অবস্থিত তালিকাভুক্ত প্রতিষ্ঠান, সেখান থেকেও করলে তুমি এটা পাবে। যেমন কি IIT, IIM, NIT, NIFT, এই সমস্ত জায়গা থেকে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে করলে তোমরা পাচ্ছ। এছাড়া ওয়েস্ট বেঙ্গলে ইঞ্জিনিয়ারিং বা বিভিন্ন পেশাদারি প্রফেশনাল কোর্সগুলো করলে তোমরা কিন্তু এগুলো আবেদন করতে পারছো। MBA বা অন্যান্য অনেক যা প্রফেশনাল কোর্সগুলো রয়েছে। তারপরে বলে দিয়েছে এর যে টোটাল টাকাটা দেওয়া হয়, সেটা হচ্ছে তোমার টিউশন ফি বাবদ তোমাকে পেমেন্ট করা হয়, এবং এটা তোমরা ওয়েবসাইটে পেয়ে যাচ্ছ। পরবর্তীতে আমি এর অ্যামাউন্টটা তোমাদেরকে ডিসক্লোজ করে দেবো। আচ্ছা, এবার যদি আমি চলে আসি SVMCM, যেটা আমি অলরেডি অনেকবার বলেছি, ওপরে ভিডিওটা প্লিজ একটু দেখে নেবেন। আর একটু জানিয়ে দিই, SVMCM কিন্তু এই মাইনরিটিদের জন্য একটা, আর একটা হয়ে থাকে হচ্ছে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের থেকে হয়। অর্থাৎ SVMCM তোমরা যারা মাইনরিটির মধ্যে পড়ছো, তারা এখানেই অ্যাপ্লাই করবে। এবং কীভাবে SVMCM এর জন্য এলিজিবল হবে বলে দিচ্ছি রেজিস্ট্রেশনে। আর যারা অন্যান্য, তাদের কিন্তু এইখানে অ্যাপ্লাই করলে হবে না।
তাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশনের যে SVMCM সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। তার আবেদন এখনও শুরু হয়নি, সেই আবেদনটা শুরু হলে আমি তোমাদেরকে শেয়ার করব। আর যারা মাইনরিটির মধ্যে পড়ছো তারা কিন্তু এখানেই অ্যাপ্লাই করবে। আবার বলছি, SVMCM তোমরা জানো 75% মার্কস থাকলে এবং তার পরবর্তীতে যারা স্নাতকোত্তর করছে তাদের হচ্ছে 53% থাকলে, আর যারা 50 বা স্নাতকোত্তর ইঞ্জিনিয়ারিং করছো তাদের লাগে হচ্ছে তোমার 55% মার্কস লাগে। আর বাকি তো HS এর পর 75% থাকলে আবেদন করতে পারছো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ব্যাপারটাও আমি অলরেডি বলেছি, ওপরে ভিডিওটা একটু দেখে নিও। প্লাস আছে এখানে ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম রয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু যারা পেশাদারি কোর্স এবং কারিগরি কোর্স বাদে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর, MPhil, PhD ইত্যাদি কোর্সের সঙ্গে যুক্ত তারা আবেদন করতে পারছে। এবং যারা কিন্তু 50% কম নাম্বার পেয়েছে তারাই এই ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম অ্যাপ্লাই করতে পারে। আর বাকি অন্যগুলো যেগুলো বললাম অর্থাৎ পোস্ট ম্যাট্রিকটা, সেখানে 50% মার্কস লাগবে, SVMCM 75% মার্কস লাগবে, ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রামে 50% কম যাদের আছে তারা আবেদন করতে পারছে। তো চলুন দেখে নিচ্ছি কীভাবে এটাকে আবেদন করতে হয়। আমি চলে এসেছি ঐক্যশ্রীর ওয়েবসাইটে এবং এই ডেসক্রিপশানে এই লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে রয়েছে রিনিউ অ্যাপ্লিকেশন। যারা রিনিউ করতে চাইছেন, যারা অলরেডি আগের বছর আবেদন করেছিলেন তারা কিন্তু এখান থেকে রিনিউ করতে পারছেন। যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে তারা এখান থেকে ফ্রেশ অ্যাপ্লিকেশন করছেন। রেজিস্টার ক্যান্ডিডেট এখান থেকে লগ ইন করতে পারছে এবং আপনারা আবেদন করার পর দেখুন এখান থেকে ট্র্যাক অ্যাপ্লিকেশন করতে পারছেন যে বর্তমানে কোথায় রয়েছে। এই টোটাল আবেদনটা করার আগে আমাদের মেন ইম্পর্টেন্ট যেটা জানতে হবে, ইউজার ম্যানুয়াল, যেটা এটা ক্লিক করলে আপনার কাছে একটা PDF ডাউনলোড হয়ে যাবে। এরকম দেখতে হবে সেই PDFটা, অর্থাৎ কীভাবে আপনি টোটাল এই ঐক্যশ্রীটা আবেদন করছেন। এখানে পুরো স্টেপ বাই স্টেপটা একদম ক্লিয়ারভাবে বলা আছে। তবে এই আবেদনটা আপনি যখন বর্তমানে এই ওয়েবসাইট থেকে করতে যাবেন, সার্ভারটা কিন্তু ক্র্যাশ করছে বারে। দেখুন এখানে ফ্রেশ রেজিস্ট্রেশনে ক্লিক করলে অনেক সময় ওপেন হচ্ছে, অনেক সময় ওপেন হচ্ছে না। তো তার জন্য আপনারা কি করবেন, প্রথমত এখানে দেখুন গুগল প্লে স্টোরে একটা অপশান দিয়ে দিয়েছে, এটাও কিন্তু মাঝে মাঝে বন্ধ হচ্ছে। তার ফলে আপনাদের একটু দেখতে হবে, যদিও এখন ডিসেম্বরের 15 তারিখ অবধি সময় আছে, কোনো চিন্তা নেই। অ্যাকচুয়ালি 1 to PhD সমস্ত স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে বলে এটা কিন্তু এতটা রাশ থাকে এই ওয়েবসাইটগুলোতে বা এই গুগল প্লে এই অ্যাপগুলোতে বিশেষ করে। তার জন্য কেউ চিন্তা করবেন না, আপনারা 15 ডিসেম্বরের মধ্যে আবেদন করলেই আপনারা পাচ্ছেন এবং যোগ্যতা অনুযায়ী আপনারা স্কলারশিপটা পাচ্ছেন। দেখুন এই গুগল প্লে স্টোরে এটা ক্লিক করলে কিন্তু আপনাদের মাঝে মাঝে ট্রাই অ্যাগেন আসতে পারে। তো তার জন্য আমি গুগল প্লে স্টোরটাই ওপেন করে নিচ্ছি। তো দেখুন এটা হচ্ছে গুগল প্লে স্টোর। আমি গুগল প্লে স্টোরে লিখেছি ঐক্যশ্রী স্কলারশিপ অ্যাপ এবং সেটা ক্লিক করলে আপনার কাছে এই অ্যাপটা চলে আসবে, অর্থাৎ ঐক্যশ্রী ওই লেখা থাকবে দেখবেন এবং DIPL এডুকেশান, এটাকেই আপনাকে কিন্তু ইনস্টল করতে হচ্ছে, অন্য কোনো অ্যাপ ইনস্টল করবেন না। বুঝতে পারলাম। এবং দেখুন এটা এখন বর্তমানে ক্লিক করলে এরকম ট্রাই অ্যাগেন আসছে, তাই কিছুক্ষণ পর আপনারা ক্লিক করবেন এবং যখন ভিডিওটা দেখছেন মেবি তখন এটা আবার ওপেন হতে পারে, আবার কিছুক্ষণ পর এটা ওপেন নাও হতে পারে, তাই কেউ টেনশন নেবেন না। আমি যদিও এটা আমার কাছে ইনস্টল করা আছে, আমি আপনাদের এটাকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি কীভাবে আবেদন করতে হবে। চলুন সেটা দেখে নিই। দেখুন আমি ওপেন করে নিয়েছি কিন্তু ঐক্যশ্রী স্কলারশিপের যে অ্যাপটা, এটা আপনারাও ইনস্টল করে নেওয়ার পর এরমভাবেই ওপেন হয়ে যাবে। তো এবং আপনাকে জাস্ট একটা অ্যালাউ বলে অপশন আসবে, সেটা করে দেবেন। দেখুন এখানে যে প্রথমত রিনিউয়াল, যারা রিনিউয়াল করতে চাইছেন, যারা নতুন অ্যাপ্লাই করবেন তারা এইভাবে রেজিস্ট্রেশন করবেন। এছাড়া স্টুডেন্টরা লগ ইন করতে পারছেন, আপনার অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে পারছেন এবং ইনস্টিটিউট লগ ইন, এটা কলেজের দায়িত্ব। প্রথমে ধরুন আমি যদি রিনিউয়াল অ্যাপ্লিকেশন ক্লিক করছি, তো প্রথমে আমার কাছে চাইছে যেটা যে আপনার যে ইনস্টিটিউট আছে সেটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। ধরুন আমি দিলাম যে আমি কলকাতা ডিস্ট্রিক্টের মধ্যে আমার ইনস্টিটিউট পড়ছে বলে, আপনি কলকাতাটা ক্লিক করলেন, এখানে সাবমিট করে নিলেন। দেন এখানে আপনার কিন্তু অ্যাপ্লিকেশন আইডি চাইছে, আপনার ডেট অফ বার্থ চাইছে, ডিস্ট্রিক্ট চাইছে। অ্যাপ্লিকেশন আইডি কোনটা, যেটা 2020 সালে আপনি দিয়েছিলেন, অর্থাৎ লাস্ট ইয়ারে যেটা ছিল, যেটা বেরিয়েছিল অ্যাপ্লিকেশন আইডি, সেটাই দেবেন। ডেট অফ বার্থ দিচ্ছেন এবং ডিস্ট্রিক্টটা আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনি এখানে সিলেক্ট করে অলরেডি করা রয়েছে, যেটা আপনার ইনস্টিটিউটের ডিস্ট্রিক্টটা। তো তারপর এখানে ক্যাপচা কোড দিয়ে লগ ইন করে নিচ্ছেন। ধরুন আমি একটু ব্যাকে চলে গেলাম, ব্যাকে গিয়ে আমি এবার দেখাচ্ছি স্টুডেন্ট রেজিস্ট্রেশন। ধরুন আমি রেজিস্ট্রেশন দেখানোর জন্য আমি এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশনটা ক্লিক করলাম। এবার আমি বলছি যে আমি যে বর্তমানে ইনস্টিটিউট পড়ি সেটা ধরুন বলছি সাউথ 24 পরগনায় রয়েছে, তাহলে আমি সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পর এবার আপনার কাছে আসছে আপনার টোটাল যে ঠিকানা, টোটাল আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, সমস্ত কিছু আপনাকে দিতে হবে। যেমন ধরুন প্রথমে তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট রয়েছে, আপনার ডিস্ট্রিক্টটা আপনি ধরুন সিলেক্ট করে নিলেন, ধরুন বললাম সাউথ 24 পরগনা। ধরুন আপনার যে ব্লক বা মিউনিসিপ্যালিটি সেটা আপনি দিচ্ছেন, ধরুন আমার মিউনিসিপ্যালিটি আমি বললাম যে ধরুন মহেশতলা। এবার এখানে একটা ব্যাপার হচ্ছে, মেবি আপনি কিন্তু ধরুন কলকাতাতে পড়াশোনা করছেন আর আপনি ধরুন থাকেন বাঁকুড়াতে, তাহলে আপনাকে বাঁকুড়াগুলোই সিলেক্ট করতে হচ্ছে। বুঝতে পারলাম আশা করি। অর্থাৎ এখানে তাহলে কিন্তু আমি গিয়ে ধরুন এখানে ধরুন বাঁকুড়া সিলেক্ট করে নিচ্ছি
এবং বাঁকুড়া সিলেক্ট করলে মিউনিসিপ্যালিটির মধ্যে বাঁকুড়া 3টে, বাঁকুড়ার যে মিউনিসিপ্যালিটি তার মধ্যে কোথায় আপনার বাড়ির অ্যাড্রেস সেটা আপনি দিচ্ছেন। যদি ব্লক হয়ে থাকে তাহলে এখান থেকে কিন্তু ব্লক সিলেক্ট করতে হবে। ধরুন আমি এটা সিলেক্ট করে নিলাম। এবার গ্রাম পঞ্চায়েতের নাম আসছে, ধরুন আমি একটা গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করলাম। ঠিক আছে, বোঝাতে পারলাম? তার মানে ইনস্টিটিউটটা আপনি কলকাতাতে ধরুন পড়াশোনা করছেন, বা নর্থ 24 পরগনার ধরুন আপনার যে কলেজে সেখানে পড়াশোনা করছেন, কিন্তু আপনি যেখানে থাকছেন সেই জায়গাটা কিন্তু এটা দিতে হবে। আর দুটোই যদি সেম ডিস্ট্রিক্ট হয় তাহলে তো সেম ডিস্ট্রিক্টই হচ্ছে। এবার আপনার কাছে চেয়েছে, দেখুন আপনার বাবার নাম চেয়েছে পুরো, আপনার মায়ের নাম চেয়েছে। আরেকটা জিনিস দেখিয়ে দিই আমি, এই স্টুডেন্ট নামটা এটা ধরুন ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। মানে আমার নাম ধরুন শঙ্খ মুখার্জি, তাহলে আমি এখানে শঙ্খ লিখবো, এখানে মুখার্জি লিখবো, আমার মিডিল নেম কিছু নেই, দেওয়ার দরকার নেই। যদি আপনাদের মিডিল নেম থাকে তাহলে সেখানে দিচ্ছেন। আচ্ছা, তারপরে দেখুন এখানে আপনার বাবার নাম, এখানে আপনার মায়ের নাম, এখানে আপনার জেন্ডারটা মেল ফিমেল ট্রান্সজেন্ডার যেটা হবে সেটা ক্লিক করে দিচ্ছেন। তারপরে এখানে আপনার ধর্ম চলে আসছে, অর্থাৎ এরা কিন্তু শুধুমাত্র যেহেতু মাইনরিটি যারা আছে তারা পাচ্ছে, তাই দেখুন বুদ্ধিস্ট বলে দিচ্ছে, খ্রিস্টান বলে দিচ্ছে, জৈন বলে দিচ্ছে, মুসলিম বলে দিচ্ছে, পার্সি বলে দিচ্ছে, শিখ বলে দিচ্ছে। যেটা আপনার ধরুন ধর্ম সেটা আপনি এখানে ধরুন সিলেক্ট করলেন, মেবি এখানে মুসলিম ধরুন সিলেক্ট করলেন। করার পর এবার আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছেন, মোবাইল নাম্বার দিচ্ছেন। খুব ইম্পর্টেন্ট জিনিস এই মোবাইল নাম্বার, কারণ এর ওপরই কিন্তু সমস্ত কিছু ভিত্তি হয়ে থাকে। এই মোবাইল নাম্বারই ওটিপি যায়, সমস্ত কিছু যায়, এবং আপনার অ্যাপ্রুভাল হয়ে গেলে এই মোবাইলেই মেসেজ যাবে, টাকা ঢুকে গেলেও মেসেজ যাবে। আচ্ছা, এবার তারপরে আপনার তো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে নাম্বার সেটা আপনি দিয়ে দিচ্ছেন, আপনার আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আবার লিখছেন। আমি অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যাপারটা বলে দিয়েছি। তারপরে আপনার এখানে আইএফএসসি কোড সেটা দিয়ে দিচ্ছেন। দেওয়ার পর এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেটা দিয়ে সাবমিট অ্যান্ড প্রসিডে আপনাকে ক্লিক করতে হচ্ছে। এরপরে কি করব চলুন সেটা দেখে নিই। রেজিস্ট্রেশন করে নিলেন, এরপরে আপনার কাছে একটা এরকম পোর্টাল ওপেন হয়ে যাবে, এরকম একটা পেজ। সেখানে আসবে স্কিম এলিজিবিলিটি। খুব সাবধানে আপনাদের একদম ঠিকঠাকভাবে কিন্তু লিখতে হবে। প্রথমত দেখুন ইনস্টিটিউটের ডিস্ট্রিক্ট তো আপনি অলরেডি সিলেক্ট করে রেখেছেন। এবার আপনাকে যেটা দিতে হচ্ছে সেটা হচ্ছে ইনস্টিটিউট যে বর্তমানে রয়েছে, সেই বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠান তার কি নাম, তার কি ঠিকানা, সেটা কিন্তু আপনাকে দিতে হচ্ছে। যেমন ধরুন এখানে পুরো একদম দেখুন আবার মিউনিসিপ্যালিটি দেওয়া রয়েছে ইনস্টিটিউটের, অর্থাৎ বর্তমানে যেখানে পড়ছেন সেই জেলার কোন মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন বা কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সেই কলেজটা পড়ছে। প্লাস এখানে দেখবেন আপনার যে কারেন্ট ইনস্টিটিউশন, অর্থাৎ বর্তমানে যে কলেজ পড়ছেন সে কলেজের নামটা পেয়ে যাচ্ছেন। কি পড়ছেন বর্তমানে, অর্থাৎ বিএ, বিএসসি, বিকম, ইঞ্জিনিয়ারিং যেটা পড়াশোনা করছেন, বা মাস্টার্স যে পিএইচডি যেটাই করছেন সেটা দিয়ে দিচ্ছেন। বর্তমানে আপনি কিসে পড়ছেন, ফার্স্ট সেমিস্টার যদি হয়েছে তাহলে ফার্স্ট ইয়ার লিখে দিচ্ছেন। তারপরে আপনার কাছে এখানে আসবে যে শেষ কিসে উত্তীর্ণ হয়েছেন। যারা পিজি করবে তাদের শেষ হবে আন্ডার গ্র্যাজুয়েট উত্তীর্ণ, যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছে তাদের শেষ হচ্ছে কি, সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট ইয়ার, মানে 12 তোমরা পাস করে ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছো, তাই লাস্ট তোমাদের কোয়ালিফিকেশান 12। ইভেন যারা ধরো আজকে 9-এ পড়ছো, তোমরা লাস্ট কি পাস করেছো 8, এইভাবে কিন্তু তোমরা সিলেক্ট করছো। এবং তোমার কোন বোর্ড থেকে পাস করেছো, ওয়েস্ট বেঙ্গল বা হায়ার সেকেন্ডারি বোর্ড থেকে, ভোকেশনাল থেকে, না মাদ্রাসা থেকে পাস করেছো, সেটা এখান থেকে তুমি দিয়ে দিচ্ছ। দিয়ে দেওয়ার পর তোমার কাছে একটা দেখো এরকম অপশান আসবে, সেটা হচ্ছে এডিট বলে একটা অপশান আসবে। সেখানে তুমি গিয়ে কিন্তু এডিট করতে পারছো প্রিভিয়াস পেজে, যদি তোমার কোনো প্রবলেম থাকে, অর্থাৎ আগে যেটা রেজিস্ট্রেশন করেছো সেটা কিন্তু তুমি এখানে দেখতে পাচ্ছ। আচ্ছা, এরপরে যেটা আসবে খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ঐক্যশ্রী। এবং ঐক্যশ্রী নট অনলি না, প্রত্যেকটা স্কলারশিপের একটা ইম্পর্টেন্ট পার্ট। সেটা হচ্ছে কি, দেখো তুমি তো আজকে লিখে দিলে তোমার হাই সেকেন্ডারি বোর্ড থেকে তুমি করেছো, এবার তোমাকে লিখবে যে লাস্ট পাস করেছো সেটা কোন সালে পাস করেছো। 2020 দেবে, 2021 যারা অ্যাপ্লাই করছো। এবার তোমার কাছে একটা অপশান চাইবে যে লাস্ট পরীক্ষায় তুমি কত % মার্কস পেয়েছো। যদি 50% মার্কস পাও তাহলে তো ওই স্কলারশিপগুলো পাচ্ছ। যদি 75% এখানে লিখছো তাহলে কিন্তু তুমি SVMCM এর জন্য অ্যাপ্লিকেবল হয়ে গেলে। বুঝতে পারলাম? তার ফলে এখানে কিন্তু আসল জিনিসটা লিখবে এবং সঠিকটা লিখবে, নাহলে কিন্তু বাতিল হয়ে যাবে। এবং তার সাথে তোমার ফ্যামিলির যে ইনকাম, যে ফ্যামিলির ক্রাইটেরিয়া বলে দিয়েছে তার মধ্যেই যদি তোমার বাড়ির ইনকাম হয় তাহলেই তো অ্যাপ্লাই করতে পারছো, এবং সেই ইনকামটা কিন্তু তোমাকে এখানে দিচ্ছে। ইনকাম সার্টিফিকেট কী করে করতে হয় আমি অলরেডি বলে দিয়েছি। ইমেল আইডি, তোমার মেল আইডিটা এখানে দিয়ে দিচ্ছ। পাসওয়ার্ড দিতে বলবে, তুমি তোমার একটা পাসওয়ার্ড লিখছো, সেই পাসওয়ার্ডটা আবার লিখছো। লেখার পর তোমাকে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হচ্ছে। ভালো করে দেখে নাও, যেই সাবমিট প্রসিডে ক্লিক করলে তোমাকে তখন এরাই বলে দেবে যে কংগ্রাচুলেশন, আপনি এই স্কলারশিপের জন্য এলিজেবল। বুঝতে পারলাম? ধরো তোমার 75% নেই, তাহলে তুমি যেটা হচ্ছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য এলিজেবল। 75%-এর ওপর থাকলে SVMCM এর জন্য এলিজেবল। এছাড়া তো প্রি ম্যাট্রিক স্কলারশিপ রয়েছেই। এবার তোমার কাছে একটা অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হবে, খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা তোমাকে কিন্তু স্ক্রিনশট করে বা ভালো জায়গায় নাম্বারটা লিখে বা প্রিন্ট আউট করে রাখতে হবে, কারণ এটা দিয়েই তুমি লগ ইন, এটা দিয়েই তুমি পরবর্তী রিনিউয়াল সমস্ত কিছু করতে পারবে। বুঝতে পারলাম? তারপরে তুমি লগ ইনে ক্লিক করছো। লগ ইনে ক্লিক করার পর তোমার কাছে একটা এরকম পেজ ওপেন হবে, যেখানে তোমার অ্যাপ্লিকেশন আইডিটা আইটি,
পাসওয়ার্ড যেটা তুমি লিখেছিলে নিজের থেকে সেটা দিচ্ছ, 21-22 লিখছো তোমার ডিস্ট্রিক্ট এবং তার সাথে ক্যাপচা কোড দিয়ে তোমাকে দিতে হচ্ছে লগ ইন অপশানটায় ক্লিক করতে হচ্ছে। লগ ইন অপশানটায় দেখো ক্লিক করার পর তোমার এখানে টোটাল নাম চলে আসবে, যে তোমার যেটা নাম, এবং এখানে তার পরবর্তীতে তোমার দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এবং অ্যাপ্লিকেশনকে লক করতে বলবে। আমি সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো তার পরবর্তীতে তোমার কাছে বেসিক ইনফরমেশানে ক্লিক করতে হবে ফার্স্ট। বেসিক ইনফরমেশানে ক্লিক করে তোমার কাছে এখানে একটা অপশান চাইবে। বেসিক ইনফরমেশান কোনটা আমি আবার আগে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে গিয়ে এই অপশানটায় তোমায় ক্লিক করতে হচ্ছে। এখানে তুমি বিবাহিত না অবিবাহিত সেটা কিন্তু দিতে হয়। দেখো এই বেসিক ইনফরমেশান ক্লিক করলে তুমি বাকি তো সবই ফিল আপ করেছো, আগের সব কিছু দেখতে পাচ্ছ। এখানে তোমার দেখো যেটা চাইছে সেটা হচ্ছে তোমার ম্যারিটাল স্টেটাস, অর্থাৎ বর্তমানে তুমি বিবাহিত না অবিবাহিত না ডিভোর্সড, এটা তুমি লিখছো, মানে ম্যারিড আনম্যারিড যেটা লিখছো। তার সাথে তোমার এখানে গার্জেন বা তোমার হাজবেন্ড বা যে আছে তো অভিভাবকদের নাম চাইছে, সেটা তুমি তার বাবা বা মা যিনি আছেন তার নামটা তুমি এখানে দিয়ে দিচ্ছ। দিয়ে দেওয়া হলো। পরবর্তীতে দেখো এইবার তোমার কাছে একটা এরকম অপশান চলে আসবে, যে অপশানটার মধ্যে তুমি পুরো জিনিসটা ডিটেলসটা ভালো করে একবার দেখে নেবে। এবং দেখো তুমি এই সাবমিট করার আগে পুরোপুরিভাবে দেখে নেবে, একবার সাবমিট হয়ে গেলে কিন্তু পরবর্তীতে এটা চেঞ্জ করা যায় না। অ্যাড্রেস যেটা রয়েছে সেটা সাধারণত সেম অ্যাজ করে দেবে, যাতে তোমার যদি অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস যদি তোমার সেম হয়ে থাকে। এবং এর পরবর্তীতে তোমার কাছে দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস যেটা তুমি দিয়েছো সেটাই তোমাকে দেখাবে। আচ্ছা, এখানে তোমাকে যেটা লিখতে হচ্ছে, নাম লিখতে হচ্ছে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা মানে যার নামে আছে তার নামটা এখানে তোমাকে লিখতে হচ্ছে। যে সমস্ত পেরেন্টসরা অ্যাপ্লাই করবে তার অন বিহাফ অফ তার ছেলে বা মেয়ের, যেহেতু তারা এখন মাইনর, তাদের অ্যাকাউন্ট হয়নি, তো তাহলে আপনাদের নামটাই কিন্তু লিখতে হবে। তারপরে তোমাকে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হচ্ছে। সাবমিট অ্যান্ড প্রসিড ক্লিক করার পর তোমার কাছে একটা এরকম আসবে, এবং তোমাকে ফাইনালি এটাকে লক করতে হবে। লক মানে এরপর তুমি আর কোনো এডিট করতে পারবে না। দেখো এই যে স্ক্রল করে চলে আসলে এখানে দেখতে পাবে একটা ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশান, এটা তুমি করে দিচ্ছ, বোঝা গেল। এবং তার পরবর্তীতেই এবং তার সাথেই তোমাকে কিন্তু এটাকে একটা প্রিন্ট আউট কপি নিয়ে নিতে হবে। আশা করি বোঝাতে পারলাম। SVMCM WBHED আন্ডারে মানে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে যখনই বেরোবে সেটাও আমি শেয়ার করব। তবে মাইনরিটি স্কলারশিপের মধ্যে যারা যারা SVMCM অ্যাপ্লাই করছো তারা যে সেটা পারবে না সেটা আমি বললাম। বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি তোমাদেরকে অন্যান্য স্কলারশিপের আপডেটগুলোর জন্য। প্লিজ একটু চ্যানেলের সঙ্গে থাকো, খুব তাড়াতাড়ি আরও কিছু প্রাইভেট স্কলারশিপও